আসসালামু আলাইকুম। ডাক রেখার জ্যাক চ্যানেল ও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আমাদের চ্যানেলটিকে আপনারা বেশি বেশি করে ফলো করবেন। এই চ্যানেলটিকে আমরা সব আপডেট দিয়ে দেবো। আর এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল। আপনারা যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা একটু দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমাদের সব আপডেট আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। ইউটিউব চ্যানেলে এবং টেলিগ্রাম চ্যানেলটি পিন করে রাখবেন, তাহলে সকল আপডেট দেওয়ার সাথে আপনারা আর কি আগে আগে পেয়ে যাবেন। সর্বপ্রথম আপনারা আপনাদের ফোনের সেটিংটি ওপেন করবেন। সেটিংটি ওপেন করার পর তারপর আপনাদের ফোনের যে লোকেশনটা আছে লোকেশনে ঢুকবেন। ঢোকার পর আর কি মানে লোকেশন অফ করবেন। লোকেশনের সাথে এখানটা ঢোকার পর দেখেন সব কিছু কিন্তু অলরেডি আমার অফ আছে। এগুলো সবগুলো আর কি আপনারা অফ করবেন। তারপরে অ্যাপ পারমিশনে ঢুকে ওখানটা যত সব আর কি লোকেশন আছে সবগুলো অ্যাপসের লোকেশন অফ করে দেবেন। বিশেষ করে ক্রোম, গুগল এগুলার আর কি অফ করে দেবেন। তারপর যে গুগল অপশনটা আছে ওই গুগল অপশনটা আর কি ঢুকবেন। গুগল অপশনে ঢোকার পর ফাইন্ড মাই ডিভাইসে ঢুকবেন। ডিভাইসে ঢোকার পর ডাটাটা অফ করে দেবেন। আর যে তারপর অল সার্ভিসে ঢুকবেন। অল সার্ভিসে ঢোকার পর এখানটা আপনারা অটো ইউজিং অ্যান্ড ওখানটা ঢুকে ওটা অফ করে দেবেন। আনলক ট্রাক স্যালাড ওইটা অফ করে দেবেন। তারপর অ্যাপ ম্যানেজমেন্টে যাওয়া ওখানটায় আর কি অ্যাপ সেটিংগুলো যা আছে অ্যাপ সেটিং থেকে দাঁড়ান 1 মিনিট ঢুকুক। এটা ঢোকার পর অ্যান্ড্রয়েড অটোর মধ্যে ঢুকে ওখানটা আর কি পারমিশনগুলো যা আছে পারমিশনগুলো সবগুলো অফ করে দেবেন। তারপরে সিস্টেমে যাওয়ার পর ডেট অ্যান্ড টাইমে ঢোকার পর যে উপরে যে ইউজ নেটওয়ার্ক থাকবে ওটা করবেন। আর টাইম জোন সব কিছু অফ করবেন। এখানটা টাইম জোনের জায়গায় চিকাগো যে কান্ট্রিটা আছে ওইটা সিলেক্ট করবেন আর কি, যাদের যেটা দিয়ে আর কি হয়। ডেনভার, চিকাগো যেটা হবে ওইটা কানেক্ট করবেন। এই যে চিকাগো যে এইটা আছে এই চিকাগোটা আপনার সিলেক্ট করেন আর কি। এটা কারো কাছে নাও থাকতে পারে, সেক্ষেত্রে তারা অন্যটা দিতে ট্রাই করবেন। এখানটা সিলেক্ট করার পর আপনাদের আপাতত আর কি কাজ শেষ। তারপর আপনারা যে কোনো একটা আর কি ভিপিএন নেবেন। পেইড ভিপিএন নিলে আর কি ভালো হয়। আপনারা ফ্রি স্কার ভিপিএন দিয়ে করতে পারেন। এখন যার যেটা ইচ্ছা, আমি আর কি হামার ভিপিএনটা নিলাম। আমার ভিপিএনটা নিলাম। আপনারা দেখেন যার যেটা যে ভিপিএন ভালো মনে হয় ওটা নেবেন। তারপর টেক্সপিতে ঢুকবেন। টেক্সপিতে ঢোকার পর গুগল দিয়ে করবেন। আর টেমমেল দিয়েও করতে পারেন, সমস্যা নাই, কিন্তু গুগল দিয়ে করলে আর কি আপনাদের জন্য ভালো। আমি গুগল দিয়ে করে দেখাচ্ছি আপনাদের আর কি। গুগল দেওয়া যাদের এরর মারে এটা তাদের জন্যই শুধু। আর টেমমেল দেওয়া যেভাবে আনলিমিটেড করা পসিবল না। এখানে একটু লোডিং নেবে। এখানটা আর কি একটু লোডিং নেয়, বেশি লোডিং নেয়।
তবে এখানটায় যা করলাম তাই করে দেবেন। ওখানটায় যেমন একটা এরিয়া কোড আর কি নেবেন, যেমন আমি 508 এরিয়া কোডটাই নিলাম। তবে এখান থেকে যে হাই ট্রান্সলেটটা যে আছে এটা নামাই নিলেন, দেরকে আপনারা চাপ দিলে ওখানটা কপি হয়ে যাবে নাম্বারটা, আপনাদের নাম্বারটা দেখে দেখে বসাইতে হবে না। নাম্বারটা কপি করার পর আমি আর কি নাম্বারটা বডে ডাইরেক্ট যা বডে পেস্ট করে দেখি নাম্বারটা। নাম্বারটা কিন্তু ইন প্রসেসিং, মানে নাম্বারটা চলবে, তারপর এখান থেকে ডিলিট দিয়ে দেবেন, নাহলে কিন্তু পরে কোড পাঠাইতে চাবে না। তারপর নাম্বারটা আমি এখান থেকে চেক দিয়ে নেই যে নাম্বারটা আর কি ভালো আছে না খারাপ আছে। নাম্বারটা কিন্তু আর কি এই প্রবলেম দেখা দিল। তারপর এখান থেকে আমি যে হাই ট্রান্সলেটটা যেটা নামাইলাম এটা আর কি সেটিংয়ে ঢুকে এটা অ্যালো করে দেবো, ভিতরে হাই ট্রান্সলেটে ঢুকে এটা অ্যালো করে দেবো ডিসপ্লেতে শো করার জন্য। তারপর আমি যেটা স্টার্ট করতে হবে আর কি জেনারেলে দেবেন, তারপর আপনারা ইয়ার মধ্যে ঢুকবেন, সেটিংয়ে ঢুকবেন। আবার সেটিংয়ে ঢোকার পর এখানটা হচ্ছে অ্যাক্সেসিবিলিটিতে ঢুকবেন, হাই ট্রান্সলেটটা এখান থেকে আর কি ইয়া করে দেবেন, আর কি যার ফোনের যেরকম সেটিং ওইভাবে করবেন। তারপর চলে যাবেন টেক্সট ফ্রিতে, তারপর আবার আমি এখান থেকে আর কি গুগল দিয়ে সাইন আপটা করে নেই। দিয়ে তারপর এখানটা কন্টিনিউ চাপ দেবো, নট অ্যালো চাপ দিয়ে এখান থেকে একটা কান্ট্রি কোড নেব। ওকে আনকমন কান্ট্রি কোডটা নিয়েন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। তো হাই ট্রান্সলেটের উপর চাপ দিলাম, এই যে এটা আমি ডাইরেক্ট কপি করে নিতে পারবো। এখন যে কপি করে নিলাম, এখন আগে আমি বোর্ডে যাই চেক দিই যে নাম্বারটা আর কি ভালো আছে নাকি। নাম্বারটা ভালো আছে, আমি এখান থেকে ডিলিট করে দিলাম। দেখেন এই যে নাম্বারটা কিন্তু ভালো বেরোচ্ছে, এখন আর কি আমি এই নাম্বারটা নিব। এখানটা এই নাম্বারটা আমি কনফার্ম করলাম, এক্সপেক্টে চাপ দিয়ে অ্যালো করে দিলাম। এখানে কিন্তু আমি কোনো ট্রায়াল ম্যারেলের ঝামেলা ছাড়াই নাম্বার নিতে পারছি, সেক্ষেত্রে ট্রাই করে দেখতে পারেন। তো কন্টিনিউ চাপ দিয়ে কন্টিনিউ করে দিয়ে যে ইউজ টেক্সট ফ্রি ওখানটা চাপ দিলেন, এই দেখেন আমার কিন্তু অলরেডি নাম্বার শো করতেছে আপনাদের। তারপর ইমেল নোটিফিকেশনটা অন করে দেবেন, দেওয়ার পর আমি হোয়াটসঅ্যাপে গেলাম। হোয়াটসঅ্যাপ যাওয়ার পর এখানটা ইয়েস করে দিয়ে আর কি কন্টিনিউ করে দিয়ে কোডটা পাঠালাম। কোড কিন্তু পাঠাইছি অলরেডি, আমি দেখি যে আমার কোডটা গেল কিনা। এই যে কোড কিন্তু অলরেডি আসি গেছে আমার। এখন আমি আর কি জিমেলে ঢুকবো,
জিমেলে ঢুকে দেখবো যে আমার কোডটা আর কি আসছে কিনা। তারপরে যে 3 ডটের ওখানটা যাওয়ার পর এস পাম্পে যাবেন, এস পাম্পে দেখবেন কোডটা অলরেডি কিন্তু আসবে। দেখি কোড আসছে কিনা। এই দেখ কোডটা কিন্তু অলরেডি আমার এসে গেছে এখানটা 236701, এটা কিন্তু আমার কোডটা কপি করলাম, গিয়ে আমি হোয়াটসঅ্যাপে পেস্ট করলাম। দেখেন আমার কিন্তু হোয়াটসঅ্যাপ হয়ে গেল। যে কোনো একটা নাম দিলাম, আপনারা যে কোনো একটা নাম দিয়ে নেবেন, স্কিপে চাপ দিয়ে স্কিপ করে নেবেন। আমার কিন্তু হোয়াটসঅ্যাপ অলরেডি হয়ে গেল। তারপর আবার আমি এখান থেকে নেক্সট নাম্বার নেব, চেঞ্জ টেক্সট পে নাম্বারে চাপ দিলাম, কন্টিনিউ। আর আপনারা জিমেল কিনেও কাজ করতে পারেন, বা হচ্ছে কত অ্যাপস আছে ওগুলো দিয়ে নাম্বার দিয়ে ভেরিফাই করা যায়, জিমেল ওগুলোও করতে পারেন, ও লিঙ্ক দিয়েও জিমেল ক্রিয়েট করা যায়। আপনারা যেটা যার ভালো মনে হবে ওইটা দিয়ে করবেন। তারপর এখানটা হাই ট্রান্সলেটে ঢোকার পর অফ করে দেবেন। তারপর আবার অন করবেন। আবার টেক্সট পেজ থেকে আমি একটা নাম্বার কপি করি, দেখি যে নাম্বারটা ভালো কিনা। আগে বটে যা চেক দিব। নাম্বারটা অলরেডি আমার চেক দেই। নাম্বারটা আর কি নিতে পারবো, কিন্তু আর কি হোয়াটসঅ্যাপ অলরেডি আছে। কেউ আর কি এই বর্ডার সেল দিছে, এই যে আর একটা পাইছি ভালো ইন প্রসেসিং, ডিলিট করে দেবো এখান থেকে আমি। আবার আমি হোয়াটসঅ্যাপে যাব। হোয়াটসঅ্যাপে যাওয়ার পর এখান থেকে মানে ওই অ্যাকাউন্টটা আমি আর কি লগ ইন করবো। বড় দেই। এইভাবে করে আপনারা এখান থেকে নাম্বার নেবেন। চেক দিচ্ছে আর কি নাম্বারগুলো। একটু কষ্ট করতে হবে ভাই, কারণ নাম্বার অত সহজে ভালো নাম্বার পাওয়া যায় না।